নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কচুরমুখির রেসিপি। আমার চ্যানেলে আজ নতুন একটা তরকারি রান্না করা হবে। এই প্রথমই রান্না করছি আজ। দেখুন কচুরমুখী। এই কচুরমুখীগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো এই কচুরমুখীগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব। দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। একে একে সব কচুরমুখীর খোসা আমি ছাড়িয়ে নেব। কচুরমুখীগুলো আমার বাছা হয়ে গেছে, এখন আমি উনুন ধরিয়ে নেব। তো বন্ধুরা, আজ আমি এই কচুরমুখী কিভাবে রান্না করি সেটা আপনারা দেখবেন এবং এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন। তো কড়াই গরম হয়ে আসছে, আমি কিন্তু এই কচুরমুখী এক ফোড়নে রান্না করব। এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসছে, ফোড়নে আমি তেজপাতা ও গোটা জিরে দিয়ে দেব। এটা বাজারের কচুরমুখী, তো অনেক সময় কিন্তু চুলকায় খেলে, সেজন্য আমি একটু আদা রসুন দেবো। আদা রসুন দিলে কিন্তু আর চুলকাবে না। কচুরমুখীর এই রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচে করব। তো দেখুন আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর দেখুন সেই কচুরমুখী বেছে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। কচুরমুখীর স্বাদের জন্য চুই ঝাল দেবো। এই চুই ঝাল দেওয়ার পর কিন্তু কচুরমুখীর স্বাদটা বেশি ভালো লাগবে খেতে। খুব বেশি চুই ঝাল দেওয়ার প্রয়োজন নেই, এক টুকরা দিলেই হবে। আপনারা তো দেখলেন আমি এক টুকরা চুই দিয়েছি, কারণ অনেক বেশি চুই দিলে ঝাল হয়ে যাবে, এজন্য এক টুকরা দিলেই স্বাদের জন্য এনাফ। তো কচুরমুখীতে আমার সবগুলো উপকরণ দিয়ে মশলার ভিতর দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। কচুরমুখীর তরকারি স্বাদের জন্য আমি কিছু আগে থেকেই মাছ ভেজে রেখেছিলাম, কারণ আগে থেকে ভেজে করা রাখা মাছ দিলে তরকারির স্বাদটা খুবই ভালো আসে, কারণ একটু শক্ত শক্ত হয়ে যায় ভাজলে। জন্য দেখুন আমি কি মাছ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, সিলভার কার্প মাছ আমি দিয়ে দেবো তরকারিতে। দেখুন ভেজে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, কত বড় সাইজের সিলভার কার্প মাছ এবং কত শক্ত করে আমি ভাজি করে নিয়েছি। জল ভালোভাবে ফুটে আসছে, এরকম সময় আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কচুরমুখী ও মাছে আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়ো দিয়ে দেব। তো আমি 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, সাথে জিরার গুঁড়া দিয়ে দেব। তো বন্ধুরা, কচুরমুখী আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মতন করে কচুরমুখী রান্নার এই রেসিপি আপনারা কে কে বাসায় তৈরি করে খেয়েছেন তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা না খেয়েছেন তৈরি করে, তারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে। কম মশলায় কম তেলে আমার এই ঘরোয়া রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।